চমন মনে নে পাগেলাম তুমি কোন সুখে আছো ঘরে কোন সুখে আছে আমার এই না সাজের ঘর ঘরের দফা পরিবেশ সারা যেদিন আসবে কালের ঝড় যারা দীক্ষা শিক্ষা নিয়েছে আমার এই কথার অর্থগুলো একটু অন্তরে বিচার ভাবনা করি। জাগতিক জগতের ঘর 16 কোটি, তাই না? বেশি কমে সেটা গৃহস্থের ইচ্ছা, বেশিও দিতে পারে কমও দিতে পারে, নিয়ম 16 কোটি। আর আমি যে ঘরে কথা বলছি মাত্র 2টা খুঁটি। চেনেন চেনেন না? কথাটা বলছিলাম সিরাজগঞ্জের মিরপুর হবদার পশ্চিমে চর রায়পুর। আসলে ভিতরটা একটু বয়স্ক মা বলেন, বাবাজি আপনি 2 কোটির কথা বলতেছেন, বুড়া বলে 3 কোটি হয়। ঠিকই কইছি, বুড়া বলে 3 কোটি হয় না? 3 কোটি হয়। কালে ছড়ো হতে মন খরানি হরবাসাতে অনুরাগের সাতন প্রেমের আতর তোমার ঘরে তেলা ঘরের চাল শক্ত। এখনকার চাল পাল কি চিনবো? চিনবো শোনো না, শোনো গরম আর আটন ছটন দিন। কিন্তু অনুরাগের ছাটন প্রেমের আটক। চাল শক্ত করলে কি ঘর থাকে? থাকে কোনো দিন? খুঁটি যদি ভালো না থাকে, চাল শক্ত হলে ঘর থাকবে? শোনোয় আমার মন ফারান সময় থাকিতে ঘরে লাগা 9টি ভক্তির বেলা। ভাবুকে এমন একটা ব্যাখ্যা দিলে সময় থাকতো আর সময় কিন্তু না। আচ্ছা, ঘরে পেলা দিয়ে খুঁটি দিয়ে কেউ কি নিশ্চিন্তে হতে পারেন যে আমার ঘর তুফান আসলে পড়বো না? বিশ্বাস আছে? বেশিরভাগ কি মা সব সময় কিন্তু পুরুষ লোক বাইক থাকে না। সবসময় কি পুরুষ লোক বাইক থাকে না? তাহলে কামাই কি? আবার যে কোনো কারণবশতে যদি কারোর স্বামী যেই সকলে
ওর হাতাতে ওর মনে গাম লাগছে মানে ও ভোর ঠেলা দিয়ে একদিন খাইছে যারা বিয়া করছেন বিয়া যারা করেন না তারা বুঝবেন না কারণ স্বামী যদি যে কোনো যেই চাকরি করুক কামলা বেচুক ব্যবসা করুক যে কোনো কারণবশত যদি একদিন কাম বাদ দেয় বাদ বসে থাকে ওই মেয়া চল বাইর থাকবে যে কোনো একটা কাম দিই কারণ আপনারা কিছু দিশাবান কিনা আমি কথা বলি আপনি যদি দেখেন যে আপনার বাড়িয়ালির রান্না করতেছে একলা একলা যদি মনে করেন একলা একলা বসে রাখতেছে যে দুটো পেশাল বাড়ি রান্না করে বসলে আর আপনি বসে থাকবেন যে কোনো একটা কাম দিই বসে থাকবেন মামা কথা কইন মামা ওই খেয়েন না মামা ভাই কি তোমরা আসলে কেউ প্রকাশ করতেছে ও ঠেলা ব্যাগই খায় কেউ প্রকাশ করতেছে না তাই লোক একেবারে বাস্তব কথা ঘরে যদি বসেন আপনি বসে থাকবেন যে কোনো একটা কাম ঘরে সবসময় পুরুষ লোক বাইরে থাকে না। হঠাৎ করে বৈশাখ মাসের দিনে যদি পশ্চিম উঠে তুফান উঠে বাড়ির যদি খালি মিয়া সাল থাকে ওরা ভয়ে কোনো বুদ্ধি না পায় ঘরের ভিতরে যায় কিংবা ঠাল বেঁধে আর কয় পবন ঠাকুর ডাইন বাও দিয়ে দাও ডাইন বাও দিয়ে তুফান এসে কয় ওর মানে কি তাকুন দুলান ওর মানে যে আমার গটু থাইকার ব্যাগের ঘর করে ডাইন বাদে ভেঙে নিয়ে যায় আমার তো থাই নিজের স্বার্থ শুধু পল্লী গ্রামের মিয়া সল যে কয় তা কিন্তু না আমি আপনাদের ভক্তের চরণে কৃপায় আমাদের সিরাজগঞ্জ জেলা তো দূরের কথা বিভিন্ন জেলায় রামমঙ্গল কীর্তনে যায় আপনার নাম এমন ডিস্ট্রিক্ট নেই আপনার নাম সিরাজগঞ্জ শহরে বৈশাখ মাসে প্রথম পয়লা বৈশাখে কীর্তনে গেছিলাম বেশ কয়েক বছর আগে ওই গোশালা কিন্তু দেখবেন রোডের সাথে একটা মন্দির আছে কালী মন্দির ওই কালী মন্দিরে কীর্তন করলাম 28 দিন বাসাবাড়ির থেকে টাকা পয়সা খাওয়া খরচ দেয় কীর্তন হয় মন্দির 28 দিন 15-20 দিন কীর্তন হওয়ার পরে একদিন অর্ধেক গান হয়ে গেছে আর তুফান উঠে পড়ছিল যখন তুফান উঠে তখনকার কারেন্ট থাকে কারেন্ট চলে গেছে কীর্তন বাদ দিয়ে বসে রয়েছে এরকম আসর ভরা সাধুর বেটি আমরা তো 3 ভাই আছে কীর্তনে বাদ খালি মিয়া চল রয়েছে আপনি সিরাজগঞ্জ থেকে যান ডাইন বাবা তাহলে গোপাল বুদ্ধা ভেঙে নিয়ে ভয় খেতে সিরাজগঞ্জ থেকে ডাইন বাবা তাহলে গোপাল বুদ্ধা ভেঙে নিয়ে ও কথা কেন না আছে ওরা তো ভয় খেতে কাজেই যদি কেউ তুফানের সময় ডাইন বাবা দিয়ে কয়া থাকে না যার কোনো খারাপ কথা বলবে যে পবন ঠাকুর রক্ষা করে এই যে ঘর খানি প্রত্যেকের আছে ঘর কি শুধু ঘর ঘরে মহাজনে মাল রয়েছে ভাবনা নাই ভিতর মালের লোভে সদাই ঘুরিতেছে দেখ না সদা চোর স্বভাব তো ব্যাগই জানে শীত কেটে বেড়া কাটে করে তোর স্বভাব তাই না বাড়ি কর্তা যাতে না জানে বাড়ি কর্তা চেত ধরে চোর চুরি করবো আচ্ছা চোর ডাকাতের মধ্যে পার্থক্য না দেশ 6টা চোর আছে ডাকাত তো কিন্তু আবার তো মানুষের বিরক্ত মনে করবেন না তোমরাও ব্যাপার সারা রাত করে কি সমাজের সমস্যা
কাজেই চোর ডাকাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেহে 6টা চোর আছে, ডাকাত আছে। মদন নামে এক ডাকাত আছে, মাথায় দেবে তোর বাড়ি, ঘরে দরজায় রেখে দিও তোমার নয়ন দেহে 10টা ইন্দ্রিয় আছে, প্রধান ইন্দ্রিয় চক্ষু। চোখ দিয়ে দেখবো, মন যাবো তারপরে, তাই জানা? রাস্তাঘাটে অন্ধ মানুষ হাইটা যেতে সোনা এত দামের জিনিস তারা খেয়ে দেবো, তুলবো? অন্ধ মানুষ? আর আমার মতো মানুষ রাস্তায় যাবে, যদি 50টা টাকা দেখি, পাড়াতে এদিক ওদিক চেয়াতে মুখে তুলতে দেখতে দেখবো না? আর অন্ধ মানুষ সোনা পাড়া খেয়ে দেবো, তুলবো? দেহে 10টা ইন্দ্রিয়, প্রধান ইন্দ্রিয় চক্ষু। চোখ দিয়ে দেখবো, মন যাবো তারপর। নয়ন যদি ঠিক থাকে, সহজে মদন টাকা দিয়ে দিতে পারবে না। কেউ ভাবে আর নাই প্রয়োজন, স্বভাবে জানাই, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তাহার কিছু প্রমাণ দিয়ে যায়। বন্ধ করতেছে। বিশ্বাস ভক্তি থাকলে গোবিন্দের কৃপাটা কেমন করে হয়? আজকে সকালের থেকে যে ভাব, এ কয়দিন তো বৃষ্টি চাইই পেলাম না, আজকের থেকে তো খুব একটু ভালো বোঝা গেল। মনে করলাম যে ভাগ্যবান কি আছে, কীর্তন হয় কিনা হয়, কিন্তু বিশ্বাস থাকলে গোবিন্দের কৃপাটা কেমন করে হয়। রাধা গোবিন্দ বলে ডাকো মন রসনা।